আমি এমন কুলফি খাই নাই আগে। ব্যবহৃত সোফা, আমার কাছে এই সিঁড়িটা এত অপূর্ব লাগছে। আগেকার মানুষরা এই যে পিছন গেট দিয়েও একটা রাস্তা রাখতো না। ও মা, ভাই একদম সুন্দর বাজাতে পারে। কলা পাতায় কুলফি কোথায় পেলা? ওই যে এটা তখনকার দাম থেকেও ঘন। একটাটা এত সুন্দর লাগতেছে খালাম্মা। যদিও আমার দাদার বাড়ি কুষ্টিয়া, কিন্তু সৌভাগ্য হয় নাই আমার। আমরা এখন যাচ্ছি রবীন্দ্রনাথের কুটি বাড়ি। সাইফানের জিব্বা একদম লাল, সেই ড্রাগন ফ্রুট খাচ্ছে। অনেক দিনের ইচ্ছা ছিল কুটি বাড়ি আসার। আম্মু আসছিল একবার ভাইয়াদের সাথে, তখন থেকে খুব ইচ্ছা ছিল। ভালোই হলো, আম্মু আমাকে একটা একতারা গিফট করছিল, সেটা আমার বাসায় এখনো আছে। কুষ্টিয়া শহরে মনে হচ্ছে আপন আপন একটা ভাইব আছে না, মনে নিজের নিজের একটা ভাব আছে। কিন্তু বললাম না বীজ এখানকার না, মানে অটোমেটিকলি মনে হচ্ছে আমি মানে কোথাও ঘুরতে আসছি এমন মনে হচ্ছে না, মনে হচ্ছে সবাই অনেক আপন। এটাই লারির টান। লারির টান। রাস্তায় দেখা যাচ্ছে 7-8 জন এভাবে কুলফি নিয়ে বসে আছে গরমের মধ্যে। আমরা ভিডিও করতে পারি নাই, মানে কিন্তু আমরা অনেকক্ষণ ধরে দেখতেছি। হাড়ি লাল কাপড় দিয়ে পেঁচানো, হাড়িটা লাল কাপড় দিয়ে পেঁচানো, আর হলো 3-4টা বসার সিট, আর হচ্ছে একজন মানুষ বসে আছে। আমি বলতেছি তাহলে এগুলো কুলফি হইতে পারে। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। খালামা, আমার এটা খুব পছন্দ হয়েছে। এই যে মাছের ঝাঁপি দেখেন, এই দেখো, সে আনকমন নৌকা। হ্যাঁ, একটা আগে টেস্ট করে দেখেন। সাকিব আমাদের কুষ্টিয়ারই লোক, তো সাকিব আগে রিভিউ দিবে কেমন। ভালো ভালো দেন তাহলে। যে লাল কাপড় দিয়ে পেঁচানো কুলফি, কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মিজান ভাইয়ের কুলফি মালাই। খুব বেশি মিষ্টি না, হালকা মিষ্টি। 20 কেজি দুধেতে 1.5 কেজি চিনি, 2 কেজি চিনি দিই। আপনারা নিজে বানান? আমি নিজে তৈরি করি বাসায়। আর এনারা সবাই যার যার বাসায় সেই সেই বানায়। এগুলো আগে কলা পাতা দেওয়া হতো, এখন আর কি কলা পাতায় কিভাবে? কলা পাতা কেটে তার উপরে এটা গোনা লাগবে না, আপনারা খান। আগে কলা পাতাই। শিল্পী আন্টি কোথায়? সালামার যে শোপিসের দোকানের ভিতরে। ও, এটা একটু দেখান তো কিভাবে। ঢাকনা এলাগুলো কোথায় পাওয়া যায়? এটা আমার বাসাতে আছে। বানায় নিছেন না এগুলা? এগুলা অর্ডার দিয়ে বানানো লাগে। আমি এমন কুলফি খাই নাই আগে। এটা ধরেন যে আপনি বাসায় বসে যদি খান, আমাদের কাছে নাম্বার আছে, নাম্বার দিয়ে দেখা যাচ্ছে যদি কোনো অনুষ্ঠান লাগে আমাদেরকে ফোন দিলে আমরা এখান থেকে বানাই নিই। কুলফিটা খাও খালি, তাহলে বুঝবা কেমন। তখন ইচ্ছাতে আরো ভালো। একটা নেই আপনাদের? অনেক স্বাদ। আকাশ, আমার তো মনে হয় না এর থেকে আর ভালো স্বাদ দরকার। আমি একটাই খাবো না, আর ভালো হবে। আরেকটা জানি, এমনিই তো ভালো, এটা এর থেকে আর কত ভালো হবে। ইচ্ছাতে ভালো। এমন স্বাদের কুলফি আমি খাই নাই আগে আন্টি। আমার এলাকায় যেটা হচ্ছে কোটি গুণে ভালো। ঘন দুধ, আমি সেই খাওয়া। আর একটা ভাই এই মজা। ঘন মানে দুধের স্বর, আর পায়েস কি বলবে, এটা ক্ষীর ক্ষীর টাইপের একটা স্বাদ। জানি না আমি, মানে এটা অন্য লেভেলের স্বাদ। শিলাইদহ কুঠিবাড়ি 0 কিলোমিটার। রবীন্দ্রনাথের কুটি বাড়িতে আমরা এখন এন্টার করতেছি। খুব সুন্দর দরজা দুইটা, নিচে আমরা অনেক আগেই গেট থেকেই তো কুঠি বাড়িতে ঢুকে গেছে। হ্যাঁ, মানে এইটা আরো ভালোভাবে ঢুকতেছি। খুবই সুন্দর। গার্ডেন, ডানে গার্ডেন, বামে গার্ডেন, বাংলো টাইপের বাসাটা না, অনেক সুন্দর।
এটা কি খেলাম মা? ও হাত পালকি, এটা আমি জীবনে দেখি নাই কোথাও। হাত পালকি মানে হাতে হাতে মানে এখানে মানুষ চেয়ারে বসতো। চেয়ারে বসার জায়গা নেই তো খালু, এটাই এটাই এটাই। ও এবার বুঝতে পারছি, মানে পিঠটা এখানে থাকতো, সুন্দর জায়গা। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত সোফা। সাইফান দেখছো নৌকা কেমন, আগে লোহার, এখন নৌকা। হ্যাঁ মানে নৌকাতে, ওই যে নৌকা থেকে নামতো এটার পরে না। আমরা এখন কুঠিবাড়ির দোতলায় না, খুব ভালো লাগছে, দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, সুন্দর বাতাস, ঠান্ডা ঠান্ডা, গরম গরম। আমার কাছে এই সিঁড়িটা এত অপূর্ব লাগছে। এখানে খালামার দাঁড়ান, আমি আর আপনার ছবি তুলে নিয়ে যাই। এই কারেন্ট আসলে, তখন কারেন্ট ছিল না, আসতেছে তো। এই যে চলো যাই, আসেন খালু, সবাই চলে গেছে। মানে সিঁড়িটা দেখতে খুব সুন্দর লাগতেছে, আগেকার আমলের। বাড়ির জানালার দরজাগুলো অন্যরকম, কাঠের, সুন্দর। সাইফানের বাবা পারমিশন নিতে গেছে যে ড্রোন চালানো যাবে কিনা। বেলকনিটা এত সুন্দর। একটা পাখির বাচ্চা পড়ে গেছে, এই যে পড়ে গেছে। সেই পাখির বাচ্চাটা মাটা হলো মানে নিতে পারছে না, কিন্তু কাকটাক দেখলে খেয়ে ফেলবে। শালিক পাখির বাচ্চা। এটা কুয়া, মানে আছে কুয়ায় আছে তো না বাবা। এক সাইডের গেটের মধ্যে বাগান বিলাসের ফুল, এত সুন্দর, রাস্তাগুলো দেখার মতন। আমরা এখন হচ্ছে পুকুর পাড়ে যাচ্ছি। আকাশ এখন রবীন্দ্রনাথের বাসায় আম পাইছে, তাকাইছে শুধু ধাপ করে পড়েছে। দেন ব্যাগে নিয়ে যাই। বকুলতলা, রবীন্দ্র স্মৃতি বিজড়িত গাছ, বকুল। এই যে বকুল, খালামা আপনি একটা বকুল গাছ লাগায়েন তো, অনেক বকুল ফুল পড়ে আছে। শুভেচ্ছা নিয়ে নেন আপনারা। গাছের আম পড়ছে আর আকাশ পাইছে। আম্মু বাসায় যায় খাবে আমটা। মাছ দেখা যাচ্ছে খালামা, খুব সুন্দর পুকুর পাড়টা। পোনা মাছ, পোনা মাছ, এই যে পোনা মাছ, সব হাঁস একরকম।
সিদ্ধাতুল সাঁতার পারে? সিদ্ধাতুলের এখনই গোসল করতে মন চাচ্ছে। আমি সুইমিং পুলে পারি। নদীর পাড়টাই সব থেকে শান্তি লাগতেছে, এখানে এসে মনে হচ্ছে আরো কিছুক্ষণ থাকি, কিন্তু সবাই বলতেছে বেরাও বেরাও। ভাল লাগলো অনেক, জায়গাটা শান্ত। আর আমার হচ্ছে ভাইয়ের ছেলে, আমরা ওকে নিয়ে আসছি, ও কুষ্টিয়াবাসী তো আমাদেরকে দেখাচ্ছে, হেল্প করতেছে কোথায়। ও আমাদের দাদি বলে ডাকতে পারে, আপু বলে ডাকতে পারে, কোনো অসুবিধা নেই। সারাদিন থাকার মতন একটা জায়গা না? এই ঠান্ডা বাতাস, এসি চাইতে আরাম, প্রাকৃতিক বাতাস না? তাল গাছ দুইটা দেখো, তাল গাছ। এটা তাল না, মনে হয় পাম গাছ খালাম্মা। হ্যাঁ দেখেন বিচিটা একটু অন্যরকম গাছের, আমি দেখলাম তো। দেখছো কাঁঠাল? হ্যাঁ, মনে হচ্ছে একটা পারে আম্মুকে খাওয়াই দিই। আগেকার মানুষরা এই যে পিছন গেট দিয়েও একটা রাস্তা রাখতো না? খালু বলতেছে এটা সেই টাইপেরই একটা সিঁড়ি। সুন্দর। চলো তুলে একটা ছবি তুলতে বলছে, বুঝছে? ভিডিওই করে দিলাম। খুব সুন্দর আলপনা করা। আম্মু আর খালাম আগে দৌড় দিয়ে হলো এখানে বসে আছে। ঢেকি কি সুন্দর, খুব সুন্দর সুন্দর জিনিস এখানে। 100 করেন না? 100 করে করেন। এই মানচিত্রের ঘড়িগুলো কত করে? রবীন্দ্রনাথের কুঠি বাড়ি ঘোরা শেষ, ভালোই লাগলো, কিন্তু গরম এত বেশি, এনার্জি সব গরমই নিয়ে নিচ্ছে। ঘেমে গোসল হয়ে গেছি, তবে ঢোকার সময় যে কুলফি খাইলাম, আমার মনে হয় আমার লাইফের বেস্ট কুলফি ছিল ওইটা। কুষ্টিয়া যদি কেউ আসে কুলফি না খেয়ে যাবেন না, এটা আমার একটা রিকোয়েস্ট রইল আপনাদের কাছে। ভাই আমাদেরকে বাজাই শোনাবে একতারা। ও মা, ভাই একদম সুন্দর বাজাতে পারে না? খালাম একদম বাস্তব। খালামা পছন্দ করছে এই যে এটা আর এইটা। ও অনেক সুন্দর। এর কত করে? দুইটা কত রাখবেন বলো? যদি কোনোদিন একশো কোনো ঘুম ধরে আমাকে পাল্টা নিয়ে যাবেন। পালকিটা কত ভাই? না আপনি আমার এই যে এটা একটু ফ্রেশটা দেন না, আমি এটা চামচ নিব। এলে কত করে? 2টা 50 রাখেন। হ্যাঁ আর কথা নাই, 2টাই নেই। যা দেখি তাই নিতে মন চাচ্ছে আমাদের। না চাচা, লালনে মাছরা যাবে না খাবার? আমরা হালকা পাতলা একটু এই যে জিনিস খেতে চাই, দেরি হয়ে গেছে, সে আমাদের নিতে আসতে। ঠান্ডা পানি কেউ 500 না 600? আমি খাবো একটু। আচ্ছা আগে খালামাকে দাও। আইফেল টাওয়ার এখন সিদ্ধাতুল বুড়ি না হাতে, আইফেল টাওয়ার অনেক দামে সুন্দর সুন্দর, যে মাত্র 200 টাকায় জগ দিল। 180 টাকা দাম করছে, পরে 200 টাকায় দিয়ে দিল। তারপরে আমি না 100 টাকা 4 চামচ দিছি। আম্মু তো ওখানে 40 টাকার নিচে দিলই না, কোথায় আমাদের না দিল না। কুলফির পাতিলে যে লাল কাপড়টা কেন থাকে, এটা সবার প্রশ্ন। আম্মু বলতেছে বরফ যেন না গলে, এই জন্য। মানে যতগুলো কুলফি এলাকে দেখছি সবাই পাতিলে লাল কাপড় দিয়ে ঢাকা। আপনারা কুষ্টিয়াবাসী যারা জানেন অবশ্যই জানায়েন। খালে আপনার ধারণা কি? কুলফি বিক্রেতার ওটা মনে হয় একটা ট্রেডমার্ক, এটা আমার ধারণা। তাছাড়া ওটা তো ঠান্ডা করার কোনোই নেই। আমার ধারণা কুলফির হাঁড়িটা হলো মাটির, তার মধ্যে মাটির না সিলভারের। আমি নিজে হাড়ি দেখছো? হ্যাঁ, আর এই বরফ ভিতরে, আর ওর মধ্যে সাদা বরফটা যেন গোলে পানি পানি না হয়ে যায়, এই জন্য। কারণ ওই বক্সগুলো কুলফিটা ঠিক থাকার জন্য রাখা। কুলফি পাতিল, সব পাতিল, যত পাতিল দেখছি সব পাতিল হচ্ছে লাল কাপড় দিয়ে। এই দেখেন, চলে আসলাম আমরা লালন শাহর মাজারে। এটা ঢোল বাজায়। হ্যাঁ ভাই, এগুলো কত করে? 80 টাকা।
80 টাকা। কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা। চারটা নিলে তাহলে কত হয়? 460 সুন্দর সুন্দর সব কাঠের জিনিসপত্র দেখার মতন। কত এগুলো? এগুলো 100। কাঠের তৈরি জুতা, খরম। তোমাকে দেখাতে চাইছিলাম আম্মু। ও বুঝছি। এই দেখো কিভাবে পরে দেখাবো। এই দেখো এভাবে করে হাঁটে, জানো? সাইফান এর নাম কি বলো? খরম। হ্যাঁ, সাইফানকে পড়াইলাম। এই দেখো কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা। 100 টাকা, 90 টাকা, 70 টাকা। 100 টাকারটা সুন্দর, খেলাম না? ওই সাইডে দেখছিলাম। এটা কি সত্যিকারেরই হুক্কা খাওয়া যায়? যা দেখি তাই কিনতে মন চায় আমাদের। এত সুন্দর সুন্দর জিনিস না খালামা? কলা পাতায় কুলফি কোথায় পেলা? ওই যে। ওয়াও। আচ্ছা, এই লাল কাপড়টা কিসের জন্য দেন? এটাই কুলফির মার্কা। হ্যাঁ, কুলফি মার্কা। মার্কা। বললাম না, এটা লাল কাপড় এরকম ব্যাগট্যাগ করা থাকলে মানুষ জানে যে কুলফি। এটা কোটি বাড়ি 18 জন আছে, 18 রকম। ওখানে খালি নাম যে কোটি বাড়ি ভালো। টেস্ট আছে কিন্তু ওইটার মতন টেস্ট না। কলা পাতায় চলবে? দেখো তো এবার, দেখো আগেরটার থেকেও এটা মজা। সাইফান বাবা, আগেরটার থেকেও এটা মজা। চাচা ভিতরটা দেখেন না কি কি আছে আপনার। ওই বরফ আছে আর পানি। ও এই যে এইভাবে রাখেন। আরেকটা খাও। না না খাও, এটা খুশি হবে, অনেক মজা। এটা ওইটার থেকেও মজা। ও চাচার সিস্টেম তো আরো সুন্দর। কলা পাতা। ও আমাদেরকে আস্তে আস্তে গল্প শোনাইছে, সেটাও পেয়ে গেলাম আমরা। কত বছরের ব্যবসা? 10 বছর। কারোর চাইতে কারোর স্বাদ কম না। এটা আরো বেশি, মানে দুধের স্বাদ বেশি। ও এটা অন্য লেভেলের, অন্য লেভেলের টেস্ট। এটা তখনকারটা থেকেও ঘন। মানে এই ভিতরে তো পানি নাই, দুধ জাল দেওয়ার পর শুধু চিনি যায়। কতটুক চিনি দেন? 16 কেজি দুধে 800 গ্রাম চিনি। 16 কেজি দুধে মাত্র 800 গ্রাম চিনি। হ্যাঁ। আর তখন বললো 20 কেজি দুধে 1.5 কেজি চিনি উনি দেয়। লালন শাহর মাজারের বিল্ডিং এর কালার আর সিটটা তুলে জামা ম্যাচিং, তাই বলতেছে আমাকে। লালন শাহ দ্য হিউম্যানিস্ট। যারা ইন্টারেস্টেড পড়ার জন্য আপনারা স্ক্রিনশট নিয়ে পড়ে নিয়েন। একটাটা এত সুন্দর লাগতেছে খালাম্মা। আমি একটা নৌকা কিনছি 100 টাকা দাম দর করছি, দেয় নাই, পরে 120। তবে সুন্দর, অনেক সুন্দর। এখন আমরা লালন শাহর মাজার দেখে যাচ্ছি লাঞ্চ করতে। সবাই ক্ষুধার্ত, কিন্তু এমন ভাবে ঘুরতেছি আমরা যে আমাদের একটা স্পটে ওর মাঝখানেও
কোনো খাবার জায়গা পড়ে না, মানে ভালো রেস্টুরেন্ট সবই শহরে। সাহেবান্টি খিদা লাগছে? না না না, খাচ্ছি তো, খাওয়ার উপরেই তো আছে। সিদ্ধার্থ খিদা লাগছে? খাওয়ার উপরেই আছে অনেক। রাসিফ ভাই আপনাদের শহর দিয়ে পার হচ্ছি। কালাই ভাই যেখানে কালাই রুটি খাইছেন, যেখানে কালাই রুটি খাইছেন সেখানে আমরা দেখলাম পার হচ্ছি। খালি ভাত খাওয়া শুরু হয়ে দিচ্ছে। খিদা লাগলে মানুষ সবই খায়। আমার কাছে শাকটা বলে ভালো লাগছে, আমি একটু নেই। ভাই এটা কি শাক? সবুজ শাক। সবুজ শাক মানে ডাঁটা শাক। ভাতটা একদম ঝরঝরা, শাক ভাজিটা মজা। আমি খাসি নিছি, এত মজা। খাসির মাংসটা চাইলে আমার নিতে পারো, খাসি খুব মজা। রান্না ভালোই আছে না? রান্না ভালো। সবাই আমরা এখন চা খেয়ে চলে যাব। আপনি চা না খেলে মিস করবেন, চা ভালো, বিশ্বাস করেন। চাটা খান, মাথাটা আরাম পাবেন। এখানকার চা যেমন মজার, এখানকার খাবারও মজার। এই জায়গাটার নাম হচ্ছে কি জানো? মজমপুর রেলগেট। মজমপুর রেলগেট, ওই যে উপরে লেখা আছে কুষ্টিয়া। ধন্যবাদ। আমি জানাইতে চাই সাকিবকে, আমার চাচা হয়। সবাই সাকিবের জন্য দোয়া করবেন। আর সাকিব, থ্যাংক ইউ সো মাচ টাইম দেওয়ার জন্য, আমাদের সাথে ঘোরার জন্য। আশা করি ভালো লাগছে। ভালো লাগছে তো? হ্যাঁ ভালো লাগছে। তোমাকে অনেক কষ্ট দিলাম। না না, কষ্ট কি, আবার আসলে আবার আসেন। আজকে থেকে গেলে ভালো। না, নেক্সট টাইম টাইম নিয়ে আসবে। আমাদের বাসায় আসলে তখন কোনো দরকার হবে, যে কোনো প্রয়োজনে। ভাইকে বলতেছি খুব মজা করে কুষ্টিয়ার 2টা বিখ্যাত পান বানাই দিবেন। বেশি অতিরিক্ত মিষ্টি জর্দাও দিবেন না, মানে লাইট মিষ্টি জর্দা দিবেন। আমার আর খালাম্মার। খয়েরও দিবেন আমাদেরটায়। কালো জিরা, চাল ভাজা, ধনিয়া, মৌরি। এটা কি ভাই? এটাই খয়ের। কুষ্টিয়ার মানুষ কাঁচা সুপারি খায় না? না খায়। কাঁচা সুপারি আপনার দোকানে কাঁচা সুপারি নাই? তাহলে একটা করে কাঁচা সুপারিও দিয়ে দেন। খালামা আপনার জন্য কুষ্টিয়ার পান নিয়ে আসছি। উনি অনেক সুন্দর করে খালামা সাত করে বানিয়ে দিছে। নেন, সবাই মিলে ভাগ করে খাই। সেই পান না? তুমি খাবে, তোমার ভয় লাগে? আরে ভয়ের কিছু নাই, আমি খাবো না, আমার গন্ধে বমি আসতেছে। আগেই বলে ভয় পায়। খালামা খাবে না বলে দেখেন। চুটকিদের খাওয়া দেখি খালামার পান খাইতে বলতে যাচ্ছে। সাহেবের খালামার পান খায় না আম্মুর মতন। আর শিল্পী খালামা 7 দিনে 7টা পান খাইলো না, 14 দিনে আমার সামনে। ওয়াল্লাহ না, টুটুকুই ভাঙ খাইছে। ওষুধ খাই লাভ নাই এগুলা। সেই পান খাচ্ছে। লাল হয়েছে, লাল না, সুন্দর লাল। এটা কি? কাঁচা সুপারি আসতে করে খাও, দাঁত ভাঙিও না। লাল ভাঙো না, আমি কেবল দিলাম। যার মন ভালো তার লাল হয়। মন ভালো না, যার ঠোঁট লাল হয়, যা পান খাইলে সে বড় লোক হয়। আর আমি শুনছি যার স্বামী ভালোবাসে তার মুখ লাল হয়। এক একজন এক এক কথা বলতে পারে। যার পান খাওয়ার পরে তার ঠোঁট লাল হয়ে যাবে, সেই বড় লোক হবে। এরে আল্লাহ, তাহলে খালাম্মা টাকা পয়সা দিয়েন। লাল হয়েছে? হ্যাঁ, দেখি আমি বন্ধ থাকি। আমি তো কেবল ঢুকাইলাম। আমার টাকা লাল হয় নাই। আপনি এত টাকার মালিক, 20 লাখ টাকা। সব ইটালিয়ান এগুলা, বাংলাদেশি একটা না, ইটালিয়ান। আমার লাল হয় নাই, আমার টাকা পয়সা নাই। সাহেবেরা বাবা, এটাই প্রমাণ হইলো যে এই থিওরি ভুয়া। বুয়া শেষ কথা শেষ। তোমাদের চক্র খেলো। আমি বড় লোক, আমি বড় লোক। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ভালো থাকি। আবার দেখা হবে। অনেক ভালো লাগলো, ওকে, বাই বাই। অনেক কষ্ট দিলাম। কুষ্টিয়ার পানটা মিষ্টি, মানে পানের যে কষ্ট লাগে না সেটাও না। আল্লাহ রহমতে কুষ্টিয়া ঘুরে সবই ভালো লাগে। সব জিনিসই ভালো। কুষ্টিয়ার হচ্ছে মানে যেই সব জায়গায় ঘুরলাম ভালো লাগলো। বেশি ভালো লাগলো কি জিনিসপত্রগুলো এত সুন্দর, শোপিসগুলো।
এখনো ছুটি হয় নাই। এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে মানে কত মানুষ চাকরি করে, কত মানুষের হুন্ডা এখানে। কেমন লাগলো ঘুরে কুষ্টিয়া? আলহামদুলিল্লাহ ভালো। ভালো লাগলো? শিল্পী আন্টি ভালো লাগছে ঘুরে? আলহামদুলিল্লাহ, আরো মার্কেটিং করে আরো ভালো। আর কেমন লাগছে সাইফান ঘুরে? আলহামদুলিল্লাহ। খালু কেমন লাগলো ঘুরে? খুব ভালো। ভালো? আল্লাহ রহমতে সৌভাগ্য হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের গাছের আম আমাদের ভাগ্যে জুটছে। আকাশ কুড়াই পাইছে আর আমরা লেভেলই আলাদা। আসেন ভাই এখানে এসে রবীন্দ্রনাথ ঠাকুরের আম আপু। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের আম খালাম। এটা আমার জীবনের প্রথম ঠাকুর বাড়ি যাওয়া। যদিও আমার দাদার বাড়ি কুষ্টিয়া, কিন্তু সৌভাগ্য হয় নাই আমার ওই ঠাকুর বাড়ি যাওয়া। যেহেতু আমি 35 বছর বিদেশ ছিলাম, আজকে গেছি বৌমা শিশিরের সাথে, ছেলে সন্তান নাতি আত্মীয় গেছি। ভাই ভাগ্যটা কত ভালো, সুবহানাল্লাহ। গাছ থেকে আল্লাহ খাওয়াইলো হঠাৎ করে। এই মধুর মালা মিষ্টি। এই আমকে গাছ থেকে পড়া দেখছে আকাশ আর দৌড় মারছে আকাশ একদম চোখের সামনে। হ্যাঁ তা তো জানি, তোর জন্যই আজকে আমরা আমটা খাইতে পারলাম। ধন্যবাদ। আস্তে আস্তে তাকাইছে, তুই কি ভাবে পাইছিলি রে? আমি আসতেছি পুকুর ধারে, ধাপ করে পড়লাম। আমি যে তাকাইছে আর পড়েছে। সাইফান একটা বাই বাই দিয়ে দাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবন গল্প ছিলাম আমাদের জীবনে দেওয়া করবেন। আলো ছবিটা কুষ্টিয়া কেমন লাগলো সিদ্ধাতুল? ভালো। সিদ্ধাতুলকে আমি আজকে একটা গিফট করছি, খুব সুন্দর একটা হাতি। খুশি হয়েছে সিদ্ধাতুল? হ্যাঁ। কেমন দেখো তো, ওর একটা নাম রাখো তো। আচ্ছা, কি রাখা যায় বলো তো, চিন্তা করি আমরা সবাই মিলে। ওর নাম হচ্ছে মোটু। আচ্ছা, আমরা নেক্সট ভিডিওতে চিন্তা করবো, হ্যাঁ বলে দিব কি নাম। My guiding light, you are my everything, you are Muhammad.